শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এসআর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, ঘুম থেকে উঠেই দেখো বাসন ধুয়ে ঘর ঝাড় দিয়ে দরজাটা জল ছিটা দিয়ে স্নানটা করে নিয়েছি। একসাথে চলে গেছিলাম বাথরুমে, এক গাদা কাপড় নিয়ে দেওয়া। কালকে তো কিছু ধুয়েছি, আরও কিছু বাকি ছিল ধোয়ার, তো এগুলি নিয়ে চলে গেছিলাম বাথরুমে। তো কাপড়গুলি ধুলাম, ধুয়ে একসাথে স্নানটা করে বেরিয়ে এসেছি। খুব ভালো লাগছে, আর এতটা ঠান্ডা নেই আজকে, দেখি খুব গরম গরম লাগছে। আর ব্রাশ করি নাই, দেখো ব্রাশ নিয়ে যাইনি, তার জন্য ব্রাশ আর করতে পারিনি। তো একসাথে উপরে চলে এসেছি, কাপড়গুলো মেলবো আর ব্রাশটাও করে চলে যাব। তো তোমরা আমার সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আমি ব্রাশটা করি প্রথমে, তারপর কাপড়গুলো মেলে দেবো। এখন জানো তো বন্ধুরা কটা বাজে? সকাল, এখন সকাল বাজে 6টা। আর একটুখানি রোদ উঠেছে দেখো সাইডের দিকে। আর আমার দেখো এক গামলা মানে এক বালতি কাপড় ধোয়া স্নান করা সমস্ত শেষ হয়ে গেছে। তার মানে আমি কখন উঠেছি ঘুম থেকে? তো ভাবো একবার, আজকে আমি 4:45টায় ঘুম থেকে উঠে পড়েছি। উঠে তারপরে একদম ঘর টর ঝাড় দিয়ে বাসন ধুয়ে সোজা চলে গেছি বাথরুমে। তো একসাথে দেখো কাপড়গুলি ধুয়ে স্নানটা সেরে চলে এসেছি আর কি। আর ব্রাশ করলাম না কেন জানো? মানে ব্রাশ নিয়ে যাইনি বাথরুমে, তার জন্য আর ব্রাশ করতে পারিনি। আর তারপর আমি ওঠার সাথে সাথে দীপ গিয়ে বাথরুমে ঢুকে পড়েছে, তার জন্য আমি আর কি ব্রাশটা নিয়ে উপরে চলে আসলাম। তারপর তো এসে তাড়াতাড়ি করে এই টিফিন বানালাম। দেখো একটুখানি রাজমা, ফুলকপি, আলু দিয়ে করেছি, শুকনো শুকনো করে লিকার চা আর রুটি করে দীপকে দিলাম। ও খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, আর ওর পিছনে পিছনে আমিও বেরিয়ে পড়েছিলাম, কারণ আমারও তো ডিউটি আছে। তোমরা তো জানোই, আগের ব্লগগুলিতে তো দেখেছো, আমার তো কর্ম হয়েছে, আমার ধর্ম। বসে থাকলে তো ঘরে চলবে না, আমার তো অনেক খরচা ঘরের বন্ধুরা, অনেক পরিমাণ খরচা, বুঝতেই পারছো। ভাড়া ঘরে থাকা, ঘর ভাড়া, ছেলের টিউশন, তারপর স্কুল বেতন, অনেক টাকার মানে অনেক খরচা করে। তো সব কিছু বেশিরভাগ আমার ঘর ভাড়াটাই আমাকে একদম খেয়ে নিচ্ছে জানো। ঘর ভাড়া অনেকটা টাকা হয়ে যায়, মাস পুরালে মাথা খারাপ হয়ে যায় জানো। তো আমার তো বসে থাকলে তো চলবে না, আমার তো অন্যের বাড়িতে যখন থাকি ভাড়া তো আমার সময় মতো দিতে হবে, তো কর্ম আমার করতে হবে। শরীর ভালো না করে যে আমি ঘরে বসে থাকবো তা আমার হবে না। আমি যেহেতু আমি ইউটিউবে কাজ করছি, ঠিক আছে, ভিডিও করছি, সে করছি, সব কিছু আমার এক সাইডে, আর আমার কর্ম হয়েছে আমার এক সাইডে। যাই হোক, তারপর তো অনেক দিন থেকে ছোটো মাছ খাওয়া হচ্ছিল না, খুব ইচ্ছে করছিল খাওয়ার। তো আসার সময় আর কি ছোটো মাছ একটুখানি নিয়ে আসলাম, এসেই আমি সোজা বসে পড়েছি কাটতে। তো কেটে বেছে ধুয়ে দেখো ছোটো মাছ রান্না করো অনেকটাই টাইম লাগে। তার মধ্যে শাক, আজকে শাকও রান্না করছি। বাঁধাকপি অর্ধেকটা তুলে নেব, নিয়ে নিরামিষ মানে করব। দীপ তো খায় না মাছ, তার জন্য আর অর্ধেকটা চিংড়ি মাছ দিয়ে করব। ওর জন্য আবার একটুখানি ডাল করলাম, আর শাক বানিয়েছি, মানে এটারে বাতু শাক বলে। তোমরা জানি না কে কী শাক বলো, আমরা বাতু শাক বলি। তো শাক দিয়ে বেগুন ভেজে দিয়ে তারপর ওই চিংড়ি মাছ দিয়ে করেছি, আর ছোটো মাছগুলি সব টমেটো দিয়ে করেছি। করে তারপর রান্নাটা কমপ্লিট করলাম। রান্নাঘরে কী অবস্থা ছিল তো দেখতেই পেলে তোমরা। পরিষ্কার করলাম, করে রান্নাঘর মুছে গ্যাস ট্যাস মুছে তারপর চলে এসেছি। আবার দেখো এক গাদা কাপড় নিয়ে, এক গাদা নয়, এখানে আমার কিছু মানে দিশু স্নান করেছে, দিশুর কাপড়গুলি ওকে আমি বললাম তুই ধুয়ে দিবি না, আমি দেবো। ও ধুলে না এতটা ভালো পরিষ্কার হয় না, তার জন্য। আর হচ্ছে দুটো বেডশিটগুলো ধোয়া হচ্ছিল না, তো রেখে দিয়েছিলাম আর কি। তো গরম জল দিয়ে ভাবছি ধুয়ে দেবো, তো গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম একটা, তো ওইটি ধুয়ে দিচ্ছি। আরও একটা দেখো বাকি আছে, এটা ভিজাইনি, আরও একটুখানি গরম জল করে এটা ভিজিয়ে রাখবো 5-10 মিনিট, তারপর ধুয়ে দেবো। কারণ হাতে প্রচণ্ড ব্যথা আমার, তার জন্য কাচতে পারি না বড় কাপড়গুলি আর কি, তার জন্য একটু। আর বেডশিটগুলির মধ্যে একটুখানি গরম জল দিলে শীতকালে না তাড়াতাড়ি ময়লাটা উঠে যায়, পরিষ্কার হয়ে যায়। আমার মানে সুবিধে হয় আর কি কাপড় চোপড় এগুলি গরম জল দিয়ে ধুয়ে দিলে। তারপর তো আবার হাত পা ধুয়ে কাপড় চেঞ্জ করলাম, করে খাওয়া দাওয়া করলাম, করে তারপর এই যে ছেলেকে নিয়ে চলে যাচ্ছি টিউশনে দিতে। ওকে দিয়ে এসে আরও বিকেলের কত কাজ আছে ওইগুলি করব টুকিটাকি। সারাটা দিন মানে সকাল 5টায় ঘুম থেকে উঠে যে শুরু হয় আর রাত 12টা অবধি, মানে সারা দিন আমার কাজ। বন্ধুরা, এত কষ্ট করে দেখো রেডি হলাম, বিকেলে সমস্ত দিনের কাজ কর্ম সব সেরে তারপর রেডি হয়েছি। শাড়ি পরা তো বুঝতেই পারছো কতটা টাইমের ব্যাপার। আমার একটুখানি টাইম লাগে শাড়ি পরতে গেলে। আর এই শাড়িটা না, এইগুলো শাড়ি পরতে এমনিতেও একটুখানি জরি না, জরি টাইপের শাড়িগুলি দেখবে তো পরতে একটুখানি কষ্ট হয়, কুচি টুচিগুলি ঠিক হয় না। আর শাড়ি যদি ঠিকভাবে না পরলে না একদমই ভালো লাগে না। আমার না
জানি না কেন শাড়ি এক তো কম পরি আমি, কিন্তু শাড়ি যদি পরি আমার একদম পরিপাটি করে পরতে হয়। তো যাই হোক, এত কষ্ট করে শাড়িটা পরলাম বন্ধুরা, আর এত খারাপ লেগেছে, রিচার্জ শেষ হয়ে গেছে আমার ফোনের, জানো আমি শর্টস কিছু করব করে শাড়িটা পরেছিলাম, আর এত তাড়াহুড়া করে এসে রেডি হলাম, হয়ে কোনো কিছুই লাভ হলো না, মনটা এতটা খারাপ হয়ে গেছে জানো, কি আর করব, কিছু করার নেই। তো কালকে রিচার্জ করব, আজকে তো আর হবে না। তো যাই হোক, এখন আর কি করব, কিছু করার নেই, শাড়িটা চেঞ্জ করে নেই। তো আমাকে শাড়িটা পরে কেমন লাগছে বন্ধুরা একটুখানি তোমরা বলো তো, দেখি দিশো একটু দেখা তো ব্যাক ক্যামেরা করে, লোকটা দেখো তো বন্ধুরা, আমাকে শাড়িটা পরে কেমন লাগছে বলো। অনেক দিন পর আমি এই শাড়িটা পরেছি, অনেক দিন কি মানে অনেক বছরই হয়ে গেছে মনে হয়, কতগুলো শাড়ি আছে নতুন পরে আছে, এখনো বাছই খুলি নাই শাড়ির, মানে কি বলবো, অনেক দিন শাড়ি পরাটা এখন একদমই হয় না। তো আজকে পরলাম আর কি, ভীষণ ভালো লাগছে শাড়িটা পরে। তোমরা বলবে কমেন্ট করে আমাকে কেমন লাগছে শাড়িটা পরে, ঠিক আছে। আর ব্লাউজ, এই শাড়ির ব্লাউজ আমার গায়ে এখন হচ্ছে না, এটা অন্য ব্লাউজ দিয়ে পরেছি ব্লাউজ, আর এখন আর আগের ব্লাউজগুলি একদমই হয় না, মোটকি হয়ে গেছি না এখন, আগে তো হালকা পাতলা ছিলাম। ঠিক আছে চলো শাড়িটা চেঞ্জ করি, করে এখন চা খাবো একটুখানি, খেয়ে তো আরো টুকিটাকি কাজ আছে এগুলো করবো। তো চলো টাটা সবাইকে। মুড়ি মাখা বানিয়ে নিয়েছে দেখো গিয়ে জলদি জলদি, ওর বলে ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে কিছু, তো মুড়ি মাখা করেছে, এই দেখো চিপস কুরকুরি দিয়ে, চিপস কুরকুরি দিয়ে বানিয়েছে মুড়ি মাখা, এই যে কুরকুরি, চিপস কুরকুরির মুড়ি মাখা। কে কে খাবে চলে এসো বন্ধুরা, সন্ধ্যার টাইমে সন্ধ্যার টিফিন, খুব ভালো জিনিস বানিয়েছে দেখো।